মাদ্রাসা বলতে কিছু থাকবে না। মাদ্রাসাটাও একরকম বিদ্যালয়ে পরিণত হবে, ওখানে যে কেউ যা করতে পারবে। আবার বিদ্যালয়ের মধ্যে একই পাঠ্য বই সকল প্রতিষ্ঠানে থাকবে। মাদ্রাসা বলতে আলাদা কিছু, তো মাদ্রাসার বাংলা অর্থ থাকবে ওখানে। বাংলা কি আপনি জামিয়াতুল মুদারিস কি যেন, জামিয়াতুল কি যেন কারিমিয়া, এরকম বিভিন্ন ধরনের নাম দেন না। তো জামিয়াতুল কারিমিয়াতে আপনি পড়বেন, কোরআনে পড়তে পারবেন, বিজ্ঞানে পড়তে পারবেন, জেনারেলে পড়তে পারবেন। সেই ব্যবস্থা করতে আমি করার পক্ষে আমি, এবং করতে অনুরোধ জানাচ্ছি। যারা মাদ্রাসা থেকে দাখিল পাস করে, যেমন এই যে হাসনাতরা, মাহফুজরা মাদ্রাসা থেকে দাখিল আলিম পাশের পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তাহলে এই দাখিল আলিমের কি দাম আছে? কোনো দাম আছে? মাহফুজের কি দাখিল আলিমের কোনো দাম আছে? নাই। তাহলে মাহফুজকে আপনি যদি জেনারেল পড়তে দিতে পারতেন, জেনারেল বিদ্যালয়ে পড়তে দিতে পারতেন, তখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আজকে যে তার ধর্মীয় গোড়ামিটা আছে, সেই গোড়ামিটা কিন্তু আর থাকতো না। আজকে যে ধর্মীয় গোড়ামি নিয়ে কথা বলে, এই ধর্মীয় গোড়ামি থেকে তার একটা মুক্তির রাস্তা তৈরি হতো। আজকে মাহফুজ দেখবেন যে একসময় তার অনেক লম্বা লম্বা চুল ছিল, একটা সময় তার দাড়ি ছিল, এখন কিন্তু লম্বা দাড়িও নাই, লম্বা চুলও নাই। কারণ কি? কারণ ওই ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে মাদ্রাসা পড়েছে ঠিকই, কিন্তু ওই জেনারেল আসতে চায়, জেনারেল পড়তে চায়, জেনারেল থাকতে চায়। আমি বলতে চাই বাংলাদেশের সকল শিক্ষার্থী জেনারেল ভাবে যেন পড়ালেখা করতে পারে, সেজন্য মাদ্রাসাতুল কারিমিয়া, মাদ্রাসাতুল দাখিলিয়া এরকম আলাদা নাম না করে সকল বিদ্যালয়ে আপনি বিদ্যালয়ের নাম দিবেন, বিশ্ববিদ্যালয়ের নাম দিবেন, কিন্তু পাঠ্যপুস্তক একই সিলেবাস থাকবে, আলাদা কোনো সিলেবাসের ব্যবস্থা করা যাবে না। আমরা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি। বাংলা ভাষাকে আল্লাহ তাআলা বোঝেন না? অবশ্যই বোঝেন। তাহলে আল্লাহ তাআলা যেহেতু বাংলা ভাষা বোঝেন, আমার আরবিক জায়গা থেকে জ্ঞান নিতে হবে, এটা আমার ম্যান্ডেটরি না বলে আমি মনে করি। আর সলিমুল্লাহ খানের আরো বিষয় আছে, তিনি চিন্তা করেছেন যে জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন অনেক ভাষায় জ্ঞানী ছিলেন, বহু ভাষাবিদ ছিলেন, সলিমুল্লাহ খান নিজেও বহু ভাষাবিদ। আমি মুমিন মেহেদী বহু ভাষাবিদ না, আমি 4টা ভাষায় কথা বলতে পারি, এটাই আমার জন্য যথেষ্ট। তাহলে বহু ভাষাবিদ কেন হতে হবে সবাইকে? বাংলাদেশের প্রতিটা নাগরিককে, প্রতিটা মাদ্রাসায় কেন বহু ভাষাবিদ হতে হবে? আমি বলতে চাই মাদ্রাসা, যেটা বাংলা অর্থ হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয়টার মধ্যে আপনি কোরআন পড়ার একটা বিষয় ম্যান্ডেটরি করে দিন, এবং সেখানে তাকে বলে দিন যে তুমি বাংলা তর্জমা সহ শিখবা। তাকে 100 মার্কের ব্যবস্থা করে দিন, সে 100 মার্কের উপরে বাংলা ভাষা পবিত্র কোরআন তেলাওয়াত করবে, এবং পাশাপাশি সে চেষ্টা করবে আরবিতে কথা বলার জন্য। এটা অনেক কঠিন কিছু না, এবং সেটা মাদ্রাসা কেন আলাদা করে করতে হবে? সেটা সকল প্রতিষ্ঠানে তো করা উচিত। ঢাকা ইউনিভার্সিটিতে আপনি কোরআনকে সাবজেক্ট করে দেন না। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু কোরআনের আলাদা কোনো সাবজেক্ট নেই। আপনি দেখবেন যে ওই যে আজহারি কিন্তু পড়ালেখা করেছে তাফসিরের উপরে, যেখানে তার নামের আগে তিনি মুফাসসির লেখেন। তো তাফসির বাংলা, ঢাকা ইউনিভার্সিটিতে তাফসির একটা নতুন সাবজেক্ট হলে সমস্যা কি? পালি ও সংস্কৃতি যদি ঢাকা ইউনিভার্সিটি থাকতে পারে, তাফসিরও তো থাকতে পারে, আপনার হাদিসও থাকতে পারে, ফিকাও থাকতে পারে। আপনি ঢাকা ইউনিভার্সিটির সাবজেক্টগুলো খুলে দেন। আবার আমাদের যে আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন যেমন আমাদের একটা ছিল জেনারেল, আর্টস এবং কমার্স এবং কি বলে যেন বিজ্ঞান। তো এই বিজ্ঞান সাবজেক্টটা যেমন ছিল, সাধারণ সাবজেক্ট যেমন ছিল, আপনার হলো যে কমার্স যেমন ছিল, ঠিক তেমনি ভাবে আপনি একটা আরবিক সাবজেক্ট দেন না। তাতে করে তো মাদ্রাসার প্রতি যে চাপটা পড়ছে, সে চাপটা আর পড়তো না। আর যে আমাদেরকে দেখলে যেমন ওরা বলে যে এরা সব জাহান্নামী, এটা আর বলার সুযোগ থাকতো না। জেনারেলাইজড করুন শিক্ষাকে। জেনারেলাইজড করলে এই মাদ্রাসা, হুজুর এগুলা বলে যে টিপ্পনি কাটে আমাদের মায়েরা বোনেরা, সেটা কাটা যেমন বন্ধ হবে, ঠিক তেমনি ভাবে আমাদের মায়েদের বোনদেরকে দেখে যে কুদৃষ্টিতে তাকায়, ওই অমুকে হাফেজ শহীদুলের বউকে নিয়ে যে রিসোর্টে চলে যায় বড় বউকে রেখে, এটা বন্ধ হবে। একদিকে তারা সুশিক্ষায় শিক্ষিত হবে, অন্যদিকে বুঝতে পারবে যেমন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন জমিনের চাষাবাদ করার জন্য, শুধুমাত্র 2 নাম্বারই করার জন্য না। একের পর এক বিয়ে, 4টা বিয়ে করতে হবে, 5টা বিয়ে করতে হবে, মানুষের কাছ থেকে ঠকিয়ে মসজিদে নববী বানাচ্ছি বলে টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে গাড়ি কিনতে হবে, এইভাবে চলার জন্য যে না, সেটার একটা নির্দেশনা যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের বাচ্চারা পায়। সেজন্য আমি শিক্ষাকে জেনারেলাইজড করতে চাই।